এই দেখো, এটা হলো মিস্ট্রি ব্যাগ। এর মধ্যে প্রচুর জিনিস আছে, মানে দেখে মনে হচ্ছে কিচ্ছু নেই, কিন্তু আছে অনেক কিছু। তো এটা কার জন্য, কি আছে এর মধ্যে, সব আমি তোমাদের দেখাবো। চলো একটা একটা করে খুলে আমি দেখাই। হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো সকাল থেকে কি চলছে, দেখো সকাল সকাল এখানে গিফট র্যাপ হচ্ছে, পুরো চকলেট, এখানে কিটক্যাট, জেমস, 5 স্টার সব রয়েছে। ডার্ক ফ্যান্টাসিটা ভাবছি খুলে দেবো, কারণ এই যদি আমি এরকম করে দিই ধরবে না, বা এরকম করে দিলেও ধরবে না, তাই এটা আমি খুলে ওর আজকে বান্ধবীর জন্মদিন, তাই জন্য এইসব করছে সকাল সকাল উঠে। দারুণ না গিফট আইডিয়াটা? আর এই দেখো, এই দুটো আমি নেবো। তো আজকে আমার বান্ধবীর বার্থডে, তো আমি এই সারপ্রাইজিং গিফট গুলো ওকে দেবো। ওর কোনো আইডিয়া নেই, লিটারালি এগুলো ইউনিক গিফট, মানে কেউ কাউকে কখনো দেয়নি। কেমন লাগছে বলো, লেখাগুলো দেখিয়ে দে। হ্যাপি বার্থডে মাই লটে যাবো পাই, আই গিভ ইউ 5 স্টার ফর অলওয়েজ টেকিং কেয়ার অফ মি। সো এরকম করে সবকটা লিখেছি। আর এগুলো সব ইনস্টাগ্রাম থেকে নেওয়া, ইনস্টাগ্রাম থেকে আইডিয়া বার করা। তো গাইস দেখো, এখান থেকে শুরু হয়েছে পুরো একদম একটা চেন এত অবধি, ভাই পুরো ফ্রেমেও আসছে না এতগুলো চকলেট। আমরা এখানে ওয়াল টেপ লাগাচ্ছি বা ডাবল সাইড টেপ, এগুলো দিয়ে আটকাবো। আমাকে ভাই একটু হেল্প করে দিচ্ছে, কারণ আমি একা একা করতে পারছি না। তার জন্য কেকটা পেয়েছি। কেক কাটার সাথে জেমসও তো দিলাম। এ গাইস দেখো, এটা হচ্ছে ওর মেইন গিফট বলতে পারো। এটা হচ্ছে ব্যাগ, অনলাইন থেকে অর্ডার করেছিল না হ্যাঁ, মিশো ভাই। থেকে। প্রথমে চকলেট এতগুলো, তারপরে আবার ব্যাগ, আরো একটা ড্রেস আছে। এটা দেবো এই মিস্ট্রি চেনে, এটা যাবে মিস্ট্রি চেনে। একটা করে চেন খুলবে আর একটা চমক পাবে, অবাক হয়ে যাবে। আর দেবো এই ক্লিপটা। এগুলো আবার ভেবো না যে আমার, এগুলো আমি কিনে নিয়ে এসেছি, কিনে রেখেছি। ভাই মানে একটা ছোট ব্যাগের মধ্যে যে এত কিছু ধরে যাবে, অতগুলো চকলেট, তার সাথে লেটারও আছে, হার কানের আর অ্যাক্সেসরিজ অনেক কিছু রয়েছে, তার সাথে সিক্রেট চেন অনেক কিছু রয়েছে ভাই। সো গাইস, বিকেল বিকেল চলে এসেছি আমাদের পুরোনো বাড়ির পেছনে। অ্যান্ড এই দেখো ভাই, এখানে না প্রচুর কেঁচো আর জোক রয়েছে ভাই। এই জায়গায় না এক্ষুনি একটা জোক আমার পায়ে ধরেছিল, আমি জাস্ট ফেললাম। অনেক জোক পোক রয়েছে, ভিজে তো মাটি একদম। বাট ভাই জায়গাটা খুব পিসফুল, মানে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। আর এখন তো মানে প্রায় দুপুরের টাইম বলতে পারো, আর একটুকে না বৃষ্টি হয়ে গেছে। তারপরে দেখো ভাই কি সুন্দর রোদ উঠেছে। তো এই জায়গাটা ইচ্ছা আছে একটু সবজির চারা লাগানো, আমার এমনি সবজির চারা খুব শখ আছে। আর এই পাশটা তোমার দেখাচ্ছে একবার, চলো এই দেখো, এই পাশটাও না বেশ সুন্দর। অ্যান্ড ভাই এটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। এই দেখো ভাই, আমি ভেবেছিলাম যে যোগ এরকম করে বেঁকে আছে, কিন্তু ভাই এটা হচ্ছে এই দেখো রড, শিক। ও এটা হচ্ছে ভাই লঙ্কা গাছ। এই দেখো এখনও কোনো লঙ্কা নেই, বাট এখানে লঙ্কা হয় মাঝে মাঝে। আর এই জায়গাটা আমার ইচ্ছা আছে সবজির গাছ টাছ লাগানো, যেমন টমেটো, লঙ্কা, ছোট ছোট সবজি যেগুলো এখানে লাগানো যাবে। ভাই দেখো হাতি, এই দেখো ভাই লিটল এটা মাটির হাতি না, এই জায়গাতে আমরা রেখে দিয়েছি। এই দেখো এখানে গার্ডেন, আর এই দেখো হাতি এখানে। চলো দেখি ঘরে যাই, সবাই কি করছে দেখি। এই দিদি এখন যাবে হচ্ছে বান্ধবীর জন্মদিনে, রেডি হচ্ছে। এখানে ঘুমাচ্ছিল, শুয়ে দেখছে। যাওয়ার কথা, এখন 5:10 বাজে, আমার কিচ্ছু হয়নি এখনো। রাতের মধ্যে বাড়ি আসবি? হ্যাঁ, রাতের মধ্যে বাড়ি আসবি অবশ্যই। এই দেখো গাইস, মুখে ময়দা মাখছে। এহে পুরো ভূত লাগছে। হ্যাঁ, মতো কি করছে? আমি আলু হয়েছে সেটুকু যেই করছি না, বেড়ে গেছে কোনাগুলো। তাকালে একমাত্র বোঝা যাবে কিরকম হয়েছে। 2 ঘন্টা হয়ে গেল, এবার খোল। সেদিন এই সময় খুলেছিলাম, পুরো ধেপড়ে, পুরো ঘেটে একদম চোখের উপর সব লেগে গেছিল। আবার মুছলেই কালি কালি হয়ে যায়। টাকা ভয় করছে। টাকা দেওয়া ভয় করে কখন উপরে লাগবে। বেরোলাম, ঢুকালাম। গাইস দেখো এটা কি, দেখো খালি চোখে দেখা যাচ্ছে কিনা জানি না, একদম ভাই ছোট একটা ফড়িং। এ দেখো ভাই কত ছোট, লিটারালি দেখো। চেষ্টা করি, আবে গাইস দেখো হাঁটছে, দেখো ও ভাই। গাইস ও ভাই, এটা ডিগবাজি খাচ্ছে কেন? সেটা একবার ধরার চেষ্টা করছি। গাইস দেখো ফাইনালি ধরে নিয়েছি ভাই। সো গাইস আমাদের আমি এখন ঘরে বসে আছি, আর মা এখন চাটা বানাচ্ছে, রেখে দিতে পারিনি, চলে গেল। তো হয়তো টিভি দেখে নিই একটু। অ্যান্ড ভাই এরপর আবার পড়তেও বসতে হবে, এখন বাজে হচ্ছে 8:30।
তো আধ ঘন্টার মতো টিভি দেখবো, তারপরে আবার পড়তে বসতে হবে। এই দেখো ভাই কি দেখছি ভাই, আমি তো পোকেমন দেখছি, অ্যান্ড এগুলো না মানে পুরনো পোকেমন, এইগুলোই বেশি ভালো লাগে। আর গাইজ আমি না এক সপ্তাহ আগে সিবিটি এক্সাম দিয়ে এসেছি। আমার লাইফের ফার্স্ট টাইম এরকম আমি এক্সাম দিয়েছি, মানে সিবিটি এক্সাম ফার্স্ট টাইম দিয়েছি, যেটা হাবড়া বাণীপুর কলেজে আমি দিয়েছিলাম। অ্যান্ড কম্পিউটারের পরীক্ষা হয়, মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এমন না যে আমি টেনশন করেছি, ভয় লেগেছে, নর্মালি লেগেছে। তো 2 ঘন্টার এক্সাম ছিল, আমি মনে হয় 1 ঘন্টাতেই কমপ্লিট করে দিয়েছিলাম। তার বাড়ি চলে এসেছি, অ্যান্ড বাড়ি আসতে আসতে ভাই পুরো সন্ধে হয়ে গেছিলো। আমার তো 2টো কলেজ, তো একটা এক্সাম শেষ হতে না তো একটা এক্সাম শুরু হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। তো এটা শেষ হলো, সিবিটিটা শেষ হলো, এবারে গভর্নমেন্ট কলেজে আমি প্রজেক্ট করছি, প্রজেক্ট প্রচুর দিয়েছে, আবার সামনে এক্সাম আসছে ভাই। মা দেখো কী করছে এখানে, আটা মাখছে। আটা তো খেলি, এবার যদি বই নিয়ে বসতে পারিস, সবসময় এসব না করে একটু বই পড়তে হবে না পরীক্ষার সময়। পড়বো সবসময়, তোমার খালি পড়া আর পড়া। পড়া ছাড়া কিছু আছে? এখন পড়াশোনার সময় পড়বি না? পড়তে তো হবেই। গুড়গুড় না করে একটু বই নিয়ে তো বসতে পারিস। কিছুটা খেতে দাও, তাতে গুড়গুড় করি না, তো খিদে পাচ্ছে। আর দিদিতে কেকটা এনে ওটা খা, খেয়ে বই পড়তে বস। তো গাইস এখন না আমি কলেজের প্রজেক্ট করছি, আর চ্যাট জিপিটি থেকে আমি অ্যান্সার বার করছি। এখানে ভালোই দেয় বেশ। এখানে আছে A4 পেজ, A4 পেজ সব করতে হবে, আর কিছু স্কেচ পেন, রিং ফিটিং করতে পারবো। তো 2 দিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, অ্যান্ড কলেজে সাবমিট করতে হবে। একটা তো সফট কপি আর একটা হার্ড কপি। ভাই প্রজেক্ট করতে করতে লিটারলি হাত তো ব্যথা হয়ে গেছে, আর ঘুমো পাচ্ছে, অ্যান্ড খাবারের ডাকও চলে এসছে। চলো আগে ডিনারটা করে আসি। চলো ডিনার করে নেই, মা তো অলরেডি খেতে বসেও গেছে। গাইস আজকের দিনটা এভাবেই বেরিয়ে গেল, ব্যাস এবার এডিটিং করবো, তারপর শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে বলে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেখাচ্ছে পরের ভিডিওতে, তখনের জন্য বাই।